সুজান, সুজান, বাবা, বাবু তুমি এসেছো? এত দেরি করলে কেন তুমি? আমি তোমাকে কখন থেকে ডাকছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না। জানো জানো পিপি আমাকে ছেড়ে চলে গেছে। প্লিজ আমাকে ছেড়ে যাও না বাবা। আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে। প্লিজ নিয়ে চলো আমাকে। আমি তোমাকে ছাড়বো না বাবা। আমি ছাড়বো না। আমাকে প্লিজ নিয়ে চলো। আমি ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ নিয়ে চলো আমাকে। জানো প্লিজ নিয়ে চলো। ব্যানার্জি খুব কষ্ট। Please listen now with your Susan, out of danger. Oh, thank God. It's a great news here. Thank you. সত্যি রে, এই কটা দিন যা টেনশনে ছিলাম না। কতদিন ধরে সুজানকে চিনি বলতো? হঠাৎ করে যদি কোনো খারাপ খবর পেতাম। আরে না না, কিচ্ছু খারাপ খবর হতো না। আর আমরা জীবনে এত বড় কোনো অন্যায় করিনি যে ভগবান আমাদের বারবার ধোকা দেবেন। আচ্ছা, ও আর কিছু বলেছে কি? মানে কবে ছেড়ে দেবে ওকে, কিংবা আর অন্য কোনো কিছু? আমাদের একবার হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি একবার পিসিকে জানিয়ে আসি। চল চল। দাঁড়া, তোকে আর প্রিয়াকে যেতে হবে না, তোরা বাড়িতেই থাক। আমি আর নীল গিয়ে পিসিকে খবরটা দিয়ে আসি। ওকে। হ্যাঁ, যা। চল চল চল। পিসি, কি রে? পিসি হসপিটাল থেকে ফোন করেছিল, আমাদের এক্ষুনি একবার যেতে হবে। এখনই? কিন্তু এখন তো কাউকে দেখতে দেয় না এই সময়। তাহলে হঠাৎ করে খবর দিল কেন? কিছু হয়েছে? না না, সুজান খুবই ভালো আছে। মনে হয় কোনো ওষুধ কিনে দিতে হবে। আর তাছাড়া ভিজিটিং আওয়ার্স আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তাই আমি আর নীল ভাবলাম যাওয়ার সময় তোমাকে নিয়ে একেবারে চলে যাই। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। চ বাবা। মানে ফাদার ডেভিড আমাকে বলল তুমি সরে গেলে পিটারও চিরদিনের মতো পৃথিবী থেকে মুছে যাবে। তুমি যতদিন বেঁচে থাকবে পিটারও তোমার সাথে ততদিনই বেঁচে থাকবে। তোমার হৃদয়ে, তোমার মনে, তোমার স্মৃতিতে। এবার তুমি ডিসিশন নাও। তুমি মরে গিয়ে পিটারকে হারিয়ে যেতে দেবে, নাকি তুমি বেঁচে থেকে পিটারকে তুমি বাঁচিয়ে রাখবে? ডেভিড এসব বললো? হ্যাঁ গো পিসি, বললো তো। এই যে এখানে যে তুমি আছো, এই এখানে দাঁড়িয়ে আমাকে বলেছে। কিন্তু সে তো মরে গেছে। শরীর মরে যায় পিসি, কিন্তু আত্মা মরে না। আরে আমাদের ধর্মেই তো লেখা রয়েছে। কি জানি বাবু, ওই সময় আত্মা আত্মা আমার বড্ড ভয় করে। ও সুজাতা, সুজাতা তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চল মা। হ্যাঁ। ও মা, মিশো কেমন আছেন? এই তো মা, আবেদন গলায় ঝুলিয়ে বসে রয়েছি। যখন তার মর্জি হবেন টুক করে তুলে নেবেন। তা তোমার কি কোমরে ব্যথা নাকি? কোমরে ব্যথা? কই না তো। মরি যে প্রণাম করলে না বড়। ও একদম ভুলে গেছিলাম। তারপর তানিয়া দি, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস? তারপরে তার নিজের দাদার বিয়েতে আসতে পারলি না, খুব খারাপ লাগছিল। আমারও। সারা জীবন মনে কষ্ট থাকবে দাদার বিয়েতে আসতে পারলি না। ইচ্ছে থাকলেও দাদার বিয়েটা এই জীবনে ভুলতে পারবো না। মিনু, এই দেখো কাঁদছিস কেন? আনন্দে, আনন্দে তানিয়া দি। শেষ পর্যন্ত তোমাদের বিয়েটা হলো।